আমাদের পরামর্শ দিবেন, যদি ভুল করি ভুলগুলো শুধরিয়ে দিবেন এবং আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন। একই সাথে আমরা যদি ভালো কাজ করি সেটার প্রশংসা করবেন। জিবরাইল ইসলাম এসে দোয়া করছেন যে যারা রমজান পেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারলো না, তার জন্য ধ্বংস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়েকটা জিকির খুবই প্রিয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এই রমজানে আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব। সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকা, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকলে প্রশান্তি পাওয়া যায়, বরকত পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব রমজানে যত বেশি ভালো কাজের প্রতিযোগিতা করতে পারি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা পরিবার। এখানে আমরা যারা আছি সবাই আমাদের পরিবারের অংশ। তো আমার কাছে ইচ্ছে হয়, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে অনেক টাকা পয়সা দিত, তাহলে আমি আমার বোনদের প্রত্যেকের হলে যদি প্রতিদিন সেহরি এবং ইফতারের ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার জীবনটা অনেক বেশি হচ্ছে আমার জীবনটা গৌরবান্বিত হতো। তো আমাদের এই সমাজে অনেকের অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু তার জীবনে কাউকে সেহরি করানো অথবা ইফতার করার সেই সুযোগটা হয়ে ওঠে না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইফতারি মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমাদের এই সক্ষমতা দেয়, যেন আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের যারা বন্ধু বান্ধব আছে, আমাদের যারা প্রতিবেশী আছে, তাদেরকে যেন আমরা সেহরি করাতে পারি, ইফতার করাতে পারি এবং ভালো কাজে তাদেরকে যেন আমরা আহ্বান করতে পারি। সব সময় জীবনে যতদিন বেঁচে থাকবো এই সমাজে যেন আমরা কল্যাণের কারণ হতে পারি, আমার মাধ্যমে যেন সমাজের কোনো ক্ষতি না হয়, সেটার জন্য আমি যেন আল্লাহর কাছে সবসময় দোয়া করি। পাশাপাশি আমার জায়গা থেকে সবসময় সতর্ক অবস্থায় থাকি। আর ডাকসুর জায়গা থেকে আমরা যখন নির্বাচন করছিলাম, আমরা নির্বাচনের সময় অনেকগুলো ইস্তেহার দিয়েছি, আপনাদের হলগুলোতে গিয়েছি, প্রজেকশন মিটিং আপনাদের থেকে অনেকগুলো পরামর্শ এসেছে, আমরাও ইস্তেহার দিয়েছি। তো আমরা চেষ্টা করছি এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ যে ইস্তেহারগুলো দিয়েছি তা তো বাস্তবায়ন হবেই, তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করে যাবো ইনশাআল্লাহ। সেই ওয়াদা এবং সেই কমিটমেন্ট আমরা ইফতারের আগেও আপনাদেরকে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আপনারা সার্বিকভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের পরামর্শ দিবেন, যদি ভুল করি ভুলগুলো শুধরিয়ে দিবেন এবং আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন। একই সাথে আমরা যদি ভালো কাজ করি সেটার প্রশংসা করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস, একটা নিরাপদ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের যে কাজ, আমাদের যে স্বপ্ন, আমাদেরকে নিয়ে আমাদের এই জাতির যে স্বপ্ন, আমাদের বাবা মায়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বে কথা বলার চাইতে দোয়া এবং কোরআন তেলাওয়াতের সময় কাটানো বেটার। আমরা চিন্তা করেছিলাম আমরা বক্তৃতার পর্ব রাখবো না, আমাদের শিশু কিশোর শিল্পীরা গান পরিবেশন করছিলেন হামনাদ। শুধু একটা রিমাইন্ডার দেব, সেটি হচ্ছে রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে অ্যালার্মিং একটা থ্রেড দিয়েছেন, আবার কিছু পুরস্কার ঘোষণা করেছেন। এরকম স্পেসিফিক থ্রেড দেওয়া, স্পেসিফিক আবার পুরস্কার ঘোষণা করা খুব কম ক্ষেত্রেই হয়। থ্রেড হইলো হাদিসে আসছে, আপনারা সবাই প্রত্যেকে জানেন এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসেছিলেন, 3 বার আমিন বললেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিন বললেন কেন? তার মধ্যে একটা ব্যাখ্যা ছিল এরকম, জিবরাইল ইসলাম এসে দোয়া করছেন যে যারা রমজান পেল কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারলো না, তার জন্য ধ্বংস। তখন রাসূলুল্লাহ ইসলাম বলছেন আমিন। অর্থাৎ ধ্বংস কামনা করা হয়েছে এমন যেসব ক্যাটাগরি, তার মধ্যে স্পেশাল একটা ক্যাটাগরি হচ্ছে যারা রোজা পেলো বাট আল্লাহর ক্ষমা নিশ্চিত করতে পারলো না। তো আমার কাছে মনে হয় আমরা কখনোই এমন ব্যক্তি হইতে চাই না যে ব্যক্তি আমরা রমজান পেলাম বাট আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেলাম না, এমন দুর্ভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুক, সেটা আমরা চাই। আর ইফতারের আগে দোয়া কবুলের অন্যতম একটি টাইম। আর স্পেশাল যে ঘোষণা রমজান আসছে তার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা হাসানা কিংবা ভালো কাজের অনেক গুণে সওয়াব পাওয়া যায়। একটা ছোট্ট কাজ তার বহু গুণে, 70 গুণ 700 গুণ, নানান ব্যাখ্যা দিয়েছেন, বহু গুণে সওয়াব পাওয়া যায়। আর রমজানের জন্য ভালো কাজের কম্পিটিশন আমরা অনেক বেশি করে থাকি। প্রত্যেকটা ভালো কাজ সবচাইতে বেশি কম্পিটিটিভ স্কেলে হওয়া দরকার। ভালো কাজের মধ্যে সবচাইতে একটা ভালো কাজ হচ্ছে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তার মধ্যে, সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। কনটেক্সট এরকম একটা বর্ণনা আছে যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন এখন যিনি আসবেন তিনি জান্নাতে যাবেন। তো মানুষের অবাক হচ্ছিলেন যে এই সাহাবী জান্নাতে কেন যাবেন, জানা দরকার। একজন সাহাবী তার পিছু পিছু লাগলেন, পরে তার বাড়িতে দাওয়াত নিলেন, দাওয়াত নিয়ে 1 দিন 2 দিন 3 দিন বাড়ি থেকে যাচ্ছেন না, দেখার চেষ্টা করছেন যে এই মানুষটা কেন জান্নাতে যাবেন, তার স্পেশাল ক্যারেক্টার কি। তিনি কোনোভাবে খুঁজতে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ছেন, অন্যান্য ইবাদত ঠিক মতোই করছেন। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে ঘোষণা করলেন যে আপনি জান্নাতে যাবেন, এই সুসংবাদ দেওয়ার কারণ কি? আপনি তো স্পেশাল কোনো আমল আপনার মধ্যে দেখি নাই। পরে তিনি অনেকক্ষণ ভেবে বললেন আমি তো আসলে তেমন কোনো আমল স্পেশাল মনে করার মতো পারছি না, যেটা খুবই স্পেশাল, অন্য কেউ করে না। তবে হ্যাঁ, একটা আমল আমি করি, সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিই। আমার যে দিনের সকল স্মৃতি, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার সাথে খারাপ আচরণ করেছে কিংবা নেতিবাচক স্মৃতি, সবগুলো ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিই, তারপর ঘুমাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাকে এই গুণের উসিলায় পরবর্তী জান্নাত দিবেন, এমনটাই আমরা শুনেছি হাদিস সূত্রে।